ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জন্য পহেলা বৈশাখে দেখবেন মিছিল বের হয়, মঙ্গল শোভাযাত্রা, কেউ বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, বুতুম পেঁচার মুখোশ পরে আসে। এর কারণ হচ্ছে এরা জানিয়ে দিতে চায় আমরা কিন্তু উচ্চশিক্ষিত হলেও মানুষ না, আমরা বাঘ, ভল্লুক, উল্লু ভল্লু হয়ে মাঠে আসতেছি। এই জন্যই কোরআন এমন এক কিতাব, আল্লাহর নবীর শিক্ষা এমন এক শিক্ষা। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ নবীর প্রসঙ্গ যখন আসলো আর একটু বলে নেই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এক শায়ের, কবি, কি সুন্দর প্রশংসা করছেন। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোনো চেহারার মানুষ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। আর আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ দুনিয়ার কোনো মহিলারা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনাকে আল্লাহ আপনি যেমনটা চেয়েছিলেন আপনার স্রষ্টা আপনাকে আপনার চাহিদা মতো সৃষ্টি করেছে। আর এক কবি বললেন, আর কত প্রশংসা করব। না হুসনশ গায়াতে দারদ না সাদি রাস খুন পায়া, না হুসনশ গায়াতে দারদ না সাদি রাস খুন পায়া, বমিরদ তুষ্না মুস্তাসকি ও দরিয়া হাম চুনা বাকি। ও নবী, তোমার প্রশংসার কোনো শেষ নেই। আমি শেখ সাদির কবিতারও কোনো শেষ নেই, কিন্তু কবিতা বলতে বলতে শেষ হয়ে যাবে, কিন্তু আপনার প্রশংসার মহাসমুদ্রের এক ফোঁটা বরাবর শেষ হবে না। এরপরেই তিনি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যা করা উচিত তা কারো পক্ষেই সম্ভব নয়। একটা কথাই বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসন ওটা আপনার জন্য সংরক্ষিত। আল্লাহ তাআলা যার নিজে প্রশংসা করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কে বলেছেন? এটা কোনো চেয়ারম্যানের সার্টিফিকেট না যে নিজের চরিত্রে কোনো খবর থাকে না। রাস্তার ইট, বালু, সিমেন্ট, গম সব যার পেটের ভিতরে, সে লেখে লোকটার চরিত্র ফুলের মতো পবিত্র। সার্টিফিকেট করেছেন কে? ভাইরা আমার, এই নবীর চরিত্র নিয়েও 2013 সালে আমাদের সেই যে পলাতক সাবেক অমুক আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য, এদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য নানান চক্রান্ত করেছিল। ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য উদিচি আর ছায়ানট আর এই জাতীয় ভারতীয় যত সিরিয়াল আছে, হিন্দি সিরিয়াল, সবগুলোকে বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যত বাউল গান ঢাবি জুবি আছে সবগুলোকে দেশে অবাধে অনুমোদন দেওয়া হতো। বাধা আসতো তাফসিরুল কোরআন মাহফিলে। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য, বিতর্কিত করার জন্য তাদের নতুন কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধুকে প্রতিস্থাপন করার জন্য, নবীকে বিতর্কিত করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে। আমি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম, কিতাব লিখেছিলাম। কিতাবটা আমার নিজের লেখা ছিল না, আল্লাহর কালামের একটা আয়াত ছিল, ছোট্ট কিতাব। আয়াতটা শুনে নেন।
কারণ হচ্ছে এই, মানুষের প্রকৃত চরিত্র সম্পর্কে তার স্ত্রী ঠিক মতো জানে, ঠিক কিনা? আল্লাহ নবীর স্ত্রীর কাছে, আয়েশার কাছে একদল সাহাবী এসে বললেন, আপনি একটু আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলুন তো। উনি বললেন, আওয়ালাম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? হ্যাঁ, তা তো পড়ি। তো বললেন, খুলুকুহু আল কোরআন, যদি কোরআন পড়ে থাকো তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? বাস্তব নমুনা, কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা কোরআন মানবে তারা রাসূলের হাদিসকেও মানবে, কারণ কোরআন হচ্ছে দলিল। ওই কোরআনে বর্ণিত বিধানের নকশা হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।